এই দেহ দিয়েই, এই মন বুদ্ধি দিয়েই আমি ভগবানের কাছে যেতে পারি। এই ক্ষমতাটা ভগবান দিয়ে দিয়েছে। আবার এই দেহ মন বুদ্ধি দিয়েই আমি হয়তো 70 লোকে দেবতা মানে ব্রহ্মা, সৃষ্টিকর্তা ব্রহ্মা হতে পারি। আবার এই মন বুদ্ধি দিয়েই অসৎ কর্ম করে নরকের পথেও যেতে পারি। তামসিক, রাজসিক, সাত্ত্বিক 3টি গুণই আছে। 3টি গুণের মধ্যে যার সাত্ত্বিক গুণটা বেশি থাকে সেই ধর্মের দিকে চলে যায়। সাত্ত্বিক গুণের লক্ষণটাকে, সাত্ত্বিক গুণ জ্ঞান প্রদান, রজগুণ লোভ প্রদান, আর তমগুণ অজ্ঞান প্রদান। তাহলে এই যে ইতর প্রাণীরা এগুলো হলো তমগুণ, অজ্ঞান প্রদান। আচ্ছা, মানুষ রজগুণ প্রদান। এই জন্যে বিষয় ভোগের জন্য মানুষকে কখনো শিক্ষা দিতে হয় না। সে সব ট্রেনিং দিয়ে পাশ করা আছে, বুঝেছেন? কী করে বিষয় ভোগ করতে হয়, কী করে কী করতে হয়, এ সব তার জন্মান্তরে শেখা আছে। কিন্তু মানুষ ইচ্ছা করলে, দেবতারা কী করছে না করছে সেইখানে কিন্তু যেতে পারবে না। মানুষ ইচ্ছা করলেও যেতে পারবে না, কারণ সেই লেভেলে তার বুদ্ধি পৌঁছায় না। কেমন পৌঁছায় না? বাঘ সিংহ ইচ্ছা করলে আমাদের মনের মধ্যে ঢুকতে পারবে না। আমরা যে কী করছি না করছি এ বুদ্ধি তাদের খেলে না, কারণ ওখানে লেভেলে পৌঁছায় না। আমরা ঠিক যে ব্রহ্মাজি শিবজি কী করছেন, আমাদের সেই বুদ্ধি ওখানে পৌঁছায় না। কিন্তু শিবজি ব্রহ্মাজি এরা সব মায়ের জগতে আছে, এরা মায়ের মধ্যেই আছে। হ্যাঁ, 14টা লোক, সেই 14টা লোকের মধ্যেই এরা আছে। হ্যাঁ, কিন্তু এরাও আবার আমরা সেখানে পৌঁছব। তাহলে দেবতারাই আমাদের কন্ট্রোল করে, আর আমরা পশু আদিকে কন্ট্রোল করি। কিন্তু আমরা কি করে ভক্তি বলে, এই আমাদের ভিতরে সাত্ত্বিক, রাজসিক, তামসিক 3টে গুণ আছে। এই সাত্ত্বিক গুণটার সঙ্গেই নববিধা ভক্তি গাজন করতে করতেই আমি বিশুদ্ধ সত্য হয়ে গেলে তখনই ভক্তি তৈরি হয়ে যায়। ভক্তিটা হলে নির্গুণ, ত্রিগুণের ঊর্ধ্বে, সাত্ত্বিক, রাজসিক, তামসিক ত্রিগুণের ঊর্ধ্বে। সেইখানে উঠলে ভগবানকে সেখানে অনুভূতি করতে পারে।